ওই দলের নেতৃবৃন্দকেও বলবো এবং অন্য দলের নেতৃবৃন্দকেও বলবো, আল্লাহর ওয়াস্তে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয় এমন বক্তব্য মুখেও নয়, কলমেও নয়, ফেসবুকের স্ট্যাটাসেও নয়। খোদার কসম, আমি ফরিদউদ্দিনের দ্বারা উম্মতের মধ্যে যদি ফাটল হয়, কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন গলায় গামছা দিবে। এগুলা সব নেজায়ে লফজি, এগুলা সব নেজায়ে লফজি, এগুলা অনর্থক বিতর্ক। আসলে আমরা ভাই ভাই, আসলে আমরা কি একটা কথা না বললেই নয়। আজকে আমি বলবই, আমাদের বর্তমান বাংলাদেশে যাদেরকে মানহাজি নামে আমরা চিনি, মানহাজি নামে যারা পরিচিত, উনারা আর কেউ নয়, আমাদের ভাই, আমাদের ভাই। আহলে হাদিস আর মানহাজি এক নয়, সলফি আর মানহাজি এক নয়। মানহাজি এটা একটা পরিবর্তিত নাম, উনারা হক। কোন অবস্থায় আমরা উনাদের অস্তিত্বে আঘাত হয় এমন বক্তব্য, এমন লেখা, এমন ফেসবুক স্ট্যাটাস আমাদের মধ্য থেকে যেন না হয়। আর আমি মানহাজি নামে যারা পরিচিত, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমরা নিজেরা নিজেরা এই কাদা ছুড়াছুড়ি বন্ধ করি। আমরা চরমোনাইয়ের বিরুদ্ধে কেন বলবো? চরমোনাইয়ের বিরুদ্ধে বললে আমাদের লাভ কি? আমরা এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম আছে যারা চরমোনাইকে পছন্দ করে। হাজার হাজার বড় বড় আলেম চরমোনাইয়ের ময়দানে যায়, চরমোনাইয়ের স্টেজে বয়ান করে, চরমোনাইয়ের স্টেজে আপনার সম্মেলনে বক্তব্য দেয়। আমরা কেন নিজেরা নিজেদের বিরোধিতা করতেছি? আমি একটা কথা আজকের এই জনসমাবেশে বলতে চাই, আমি ফরিদউদ্দিন চরমোনাই কেন পছন্দ করি? আমি দেখছি বর্তমান বাংলাদেশে বাতিলকে প্রতিহত করার জন্য চরমোনাই ছাড়া কোনো শক্তি নেই। আরেকটা কথা বলি শেষ, মুজাহিদ কমিটি, মুজাহিদ কমিটি কেন বলা হইল? এরা কোন ময়দানের মুজাহিদ? ও ভাই, মুজাহিদ হইতে হইলে শুধু ময়দানে জিহাদ করতে হবে এমনটা নয়। যদি এমনটা হয় তো আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি কোন ময়দানের মুজাহিদ? قال رسول الله عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمه حق عند سلطان جائر। যেই জালেম বাদশা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করে, সেই জালেমের সামনে হক কথাটা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিহাদ। ও ভাই, তাবিল তাবির, তাবিল তাবির, এগুলা আপনি যদি হাদিসের সামনে বসেন আপনিও জানেন। আর আলহামদুলিল্লাহ আমরা যখন হাদিসের সামনে বসছি আমরাও জানি কিছু কিছু। কিন্তু জিহাদ শব্দটা নবীজির জবান থেকে বাইর হয়েছে না, হয় নাই? জি। তো যেই ব্যক্তি জিহাদের সাথে মুনসালিক, উনার নাম কি? মুজাহিদ। উনার নাম মুজাহিদ। জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা যদি উত্তম জিহাদ হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, গত কয়েক বছর আগে ওই ঢাকা ঢুকার পথে দেওয়ানবাগির অনুসারীদেরকে যে দোলাই করছিল, এরা কারা? এই বুঝতে হবে, দেওয়ানবাগির অনুসারীদেরকে দোলাই করছিল যে এরা ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী আন্দোলন নয়, মুজাহিদ কমিটি। জি, কারা দোলাই করছিল? মুজাহিদ কমিটি। আপনি আমাকে বলেন, ইখলাসের সাথে এরকম একটা ভণ্ড বাতিলের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রতিবাদ প্রতিহত যদি করে, নবীজির হাদিস মোতাবেক এটা জিহাদ হবে কিনা? তাহলে এই মুজাহিদদের কমিটির নাম মুজাহিদ কমিটি। আর এই মুজাহিদদের যিনি পরিচালনা করেন উনার নাম আমির, আর উনার সহকারী যিনি উনার নাম নায়েবে আমির। এই আমির নায়েবে আমির হইলে এতে কোন কবিরা গুনাহ হইল আর এতে আপনার কি যায় আসে?
খাইয়া আর কাজ পান না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।